আমরা স্থান পরিবর্তন করছি কারণ এখানে মাছ পাওয়া যাচ্ছে না, কারণ পানির স্রোত বেশি। এই যে রিপন ভাই মাছ থেকে মাছ ধরা, এটা রিপন ভাই ধরেছে, এটা কার্ফু জাতীয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আসলে আমি ছোট ভাইদেরকে নিয়ে চলে যাচ্ছি বাল্টিমোরে। সেটি হচ্ছে নিউ ইয়র্ক থেকে প্রায় দিনে কিন্তু সময় লাগে, এখন রাতে আমাদেরকে দেখাচ্ছে প্রায় 3-3.5 ঘন্টা লাগবে অলমোস্ট। এটা হচ্ছে ট্রাম্পের বাড়ির কাছাকাছি। ট্রাম্পের বাড়ি মানে যেটা হচ্ছে ওয়াশিংটন ডিসির কাছাকাছি প্রায়। তো সাথে যে ওয়াহিদ ছোট ভাই, আসসালামু আলাইকুম, সে এখন গাড়ি ড্রাইভ করছে। তার গাড়ি নিয়ে যাচ্ছি কারণ তার গাড়িটা আমার চেয়ে বড়। আমি বড় ভাই হইলো, আমার গাড়িটা ছোট, তার গাড়িটা বড়। এরপরে আমাদের মাথায় গেস্টিক তালেব আছে, উনি আমার মুরব্বী। তারপরে আছে রানা ও সিহান, সবাই ভালো থাকেন, সবচেয়ে ছোট সিহান হচ্ছে একদম পিছনে। তো আসলে আজকে আমরা একদিনের জেলে হচ্ছি। জেলে বলতে আমরা মাছ ধরতে যাব। তো জানি না কতগুলো মাছ পাবো, তবে ওয়াহিদ তো লোভ লাগাইছে বড় বড়, আমাকে ভিডিও পাঠাইছে। তবে আমি জানি না, যদি মাছ নিয়ে আসতে না পারি তাহলে ঘরের মধ্যে যে কি পরিমাণ মাইর খাবো এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। আসলে মাঝখানে কথা বলি, বাংলা ভাষায় একটা কথা আছে, এটা হচ্ছে লাখে আল্লাহ মারেকে। যদি কপালে থাকে না বিশাল বড় মাছ ধরতে পারে, যদি কপালে না থাকে পুঁটি মাছও ধরতে পারবো। বাজার থেকে কিনে হলে আনবো। ঠিক আছে, যদি আমি এক ব্লকে সম্ভব হয় তাহলে পুরাটা দিব। এবং দ্বিতীয় কথা হচ্ছে পুরা ভিডিওটা দেখবেন, না টানবেন না, কারণ ওখানে যাওয়া পর্যন্ত এখন তো রাত, আমরা প্রায় স্থানীয় সময় এখন প্রায় রাত 2টা বাজে। বিশেষ করে সিহানের জন্য দেরি হয়ে গেছে। সিহান এটার জন্য আমাদেরকে আসলে এটার মানে ওকে মূল্য দিতে হবে, আর তালেব তো আছে মূল্য না। আমরা এখানে যারা নিউ ইয়র্কে আছি, আমরা যারা এখানে ব্যস্ত তার মধ্যে কাটে, প্রতিটা সময় আমাদেরকে গড়ির সাথে আমাদের সাথে সম্পর্ক, প্রতিটা কাজে আমাদের গড়ি দেখে মানে সবকিছু ব্যবস্থা করতে হয়। সেজন্য দেরি হয় না। অবশ্য ও কাজে গিয়েছিল, ও কাজে ক্লোজিং করে তারপর আসছিল, সেজন্য তাড়াহুড়া করে আসছে, তারপরও আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছে। জন্য সেহানকে অনেক ধন্যবাদ আমাদের সাথে। যাই হোক, আমরা আসলে এখন এই যে আপনাদেরকে দেখাই যে আমাদের কুইন্স থেকে বের হচ্ছি। আসলে কুইন্স থেকে এটি হচ্ছে হাইওয়ে মিড টাউন টানেল হাইওয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে প্রায় এখন 3 ঘন্টা দেখাচ্ছে। সো আমি আশা করি আল্লাহ তাআলা আমাদের এই সফরকে সফল কাম করবে এবং সুন্দর করবে। আর বাকিটা পথে যদি সুন্দর কিছু দেখি, যেহেতু পৌঁছাতে সকাল 5টা বাজবে, সূর্যোদয় হয়তো দেখতে পারি, তো আশেপাশে পরিবেশ দেখাবো। আর আশা করি এদিক থেকে আবহাওয়াটা ওদিক থেকে একটু ভালো হবে, কারণ এখানে এখনো ঠান্ডা, ওদিকে মনে হয় একটু আজকে ওয়েদার রিপোর্টে দেখলাম একটু গরম হবে। তো সবাই সাথে থাকবেন, বাকিগুলো আস্তে আস্তে দেখবেন। গাইস, অ্যাকচুয়ালি বাংলাদেশের মতো, যেমন বাংলাদেশে হাইওয়ে রোডগুলোতে বিরতির জন্য, যেমন কুমিল্লা বা আমরা যখন ঢাকা সিটার রোডে যাই, চিটাগাং, যেমন কুমিল্লাতে অনেকগুলো রেস্টুরেন্ট থাকে, ঠিক তেমনি এখানেও এরকম সার্ভিস এরিয়া থাকে। সার্ভিস এরিয়াটা টোটাল বিশাল এরিয়া নিয়ে হয়। এই যে আমরা তেমনি এটা প্রায় নিউ জার্সির শেষে, প্রায় পেনসিলভেনিয়ার কাছাকাছি। তবে এখানে এই সার্ভিস এরিয়াগুলোতে আমাদের দেশের মতো শুধু একটা রেস্টুরেন্ট থাকে না, এখানে বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজি, ডানকিন, বার্গার কিং, চিকফিল, বড় বড় কোম্পানিগুলো থাকে, যে ফুড কোম্পানিগুলো যেগুলো বড় বড়, এবং বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায়। তো দেখালাম একটু সার্ভিস এরিয়া, যেখানে মানে সার্ভিস সেন্টারগুলো, এখানে আপনি তেল হতে শুরু করে সব কিছু পাবেন। তো আমরা প্রায় অনেকটা পথ পেরিয়ে এসেছি, প্রায় আর 1 ঘন্টা আছে, তারপর পৌঁছে যাব বাল্টিমোরে। সাথেই থাকুন। আমাদের এই যাত্রায় কিন্তু সুন্দর সুন্দর কিছু, এই যে টোল ব্রিজ,
ব্রিজ পড়েছে, এটাও একটা সেরকম ব্রিজ। আসলে রাতের অন্ধকারে মোটামুটি বুঝতে পারছি না, নামও দেখি না এরকম। গাইস, অবশেষে আমরা এসে পৌঁছেছি যেখানে আমরা আসলে মাছ ধরবো। আসলে এখনও সূর্য ওঠেনি, প্রায় 5টা বাজে এখন। এই যে ড্যামটি দেখতে পাচ্ছেন কানিয়ঙ্গো, এটি মেরিল্যান্ডের অন্তর্গত। এই কানিয়ঙ্গো এই মিঠা পানির হ্রদটি। আর এই যে এখানে ওয়াহিদ, তালেব, রানা, রিপন এরা অলরেডি প্রস্তুতি নিচ্ছে। এই যে এখানে রিপন সাইড লাইটটা মারা দেখেন। এই যে বিভিন্ন ধরনের বড়শি দেখতে পাচ্ছেন এখানে। আসলে বিভিন্ন মাছের জন্য বিভিন্ন কোয়ালিটির বড়শি রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের আরো এই যে দেখতে পাচ্ছেন যত ধরনের ফিশিং গিয়ার সব কিছু আসলে রেডি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ড্যামটি, এখান থেকে পানি ছাড়বে, তখন কিন্তু অনেক এই যে এই সাইড থেকেও ছাড়বে পানি ছাড়ার পর এটা উঁচুতে যে ওইদিকে আমাদের অনেকটা কাপ্তাই লাগে, যেরকম কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে যেরকম, ঠিক সেরকম। এখনো সূর্য কি দেয়নি, আর হয়তো কিছুক্ষণ পরেই সূর্য উঠবে। কিছুক্ষণ বলতে প্রায় ঘন্টাখানেক লাগবে। আপনাদেরকে আর একটু যখন আলো ফুটবে তখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এখন আপাতত আমরা আসলে এগুলো সব রেডি করছি, এরপরে শুরু হয়ে যাবে। দিনের বেলা আসলে আরো একটু ভালো করে দেখাতে পারবো, আর কিভাবে কি মাছ পাই সেটাও দেখবেন। ওকে, সাথে থাকুন। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন মাছ ধরা শুরু হয়ে গেছে। আচ্ছা, ওইল মাছ আছে দে, শৈল মাছ ক্যাটফিশ নো তাহলে ক্যাটফিশ নো শৈল মাছ দেখেন, স্ন্যাক এরিয়া। এই যে এটা হচ্ছে আমাদের যে দেশের শৈল মাছের মতো। যাই হোক, আমাদের গ্রুপে কিন্তু এখনো মাছ ধরতে পারিনি, যখনই ধরবো আপনাদেরকে দেখাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে পানিটা ছেড়ে দেয়, সকালবেলার পানিটা ছেড়ে দিয়েছিল, এই পর্যন্ত পানি ছিল। আসলে ওটা আমরা মিস করেছি, এটা গভীর রাত্রে ছেড়ে দিয়েছে, আবার বিকেলের দিকে ছাড়বে, তখন দেখাবো। আর দিনে হয়তো আরেকটু স্পষ্ট দেখবেন। তবুও আমাদের প্রথম মাছটি ধরলে সেটি আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর সকাল হচ্ছে, দেখছেন কি সুন্দর পানকৌড়ি। আসলে হালকা বৃষ্টিও শুরু হয়েছে। তারপর দিনের আলো যখন আরো স্পষ্ট হবে আপনাদেরকে আরো বেশি করে দেখাতে পারবো। মাত্র সকাল হয়েছে। আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো, আর মাছ কিভাবে ধরবো সেটাও দেখাবো আপনাদেরকে। সকাল হওয়ার শুরুতেই এই যে পাখিদের আনাগোনা শুরু হয়ে গেছে, অনেকটা আমাদের দেশের পানকৌড়ির মতো পাখিগুলো। এখন এই অবস্থা, সকাল 7টার মতো বাজে। এটি হচ্ছে আসলে
এখানকার পরিবেশ। পাখি প্রেমীরা ওয়াইল্ড ফটোগ্রাফি করছে। প্রচুর পাখি জড়ো হয়েছে আসলে, এই যে দেখেন। কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছিল, সেজন্য গাড়িতে এসে কিছুক্ষণ সময় বসেছিলাম। এখন আবার যাব, দেখবো মাছ ধরার কি অবস্থা, তারপর আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু আসলে ল আছে মাছ ধরার ক্ষেত্রে। আপনি কি ধরনের মাছ ধরতে পারবেন, কত সাইজের মাছ ধরতে পারবেন, নো সাইজ লিমিট, তারপরে নো সিজনাল একটা লিমিটেশন আছে। কিছু সিজনে কিছু মাছ ধরা যায় না, তারপরে সাঁতার কাটা যায় না। এই যে এটা অনেকটা শৈল মাছের মতো, আগে আপনাদেরকে একজন যে ধরেছে সেটি দেখিয়েছি। এখানে এটাকে স্ন্যাক হ্যাড বলে। আরও এই ধরনের মাছও আছে এখানে। এটার ফুল সাইজ আপনার 4.5 ফিট, 4.5 ফিট মানে আপনার 54 ইঞ্চি পর্যন্ত আসলে এই আছে, অনুমোদন আছে। স্নিগ্ধ এখন চারিদিকে একদম শান্ত, সকাল হচ্ছে। এরই মধ্যে ফটোগ্রাফারদের দেখতে পাচ্ছেন, অনেক ফটোগ্রাফার কিন্তু এখানে। দু ধরনের মানুষ এখানে আসে, একটা হচ্ছে মাছ শিকার করে যারা, আর আরেকটি গ্রুপ হচ্ছে যারা আসলে ওয়াইল্ড ফটোগ্রাফি করে। খুব সুন্দর একটি বিড়াল দেখতে পাচ্ছেন, পালিয়ে গেছে। যেটি আপনাদেরকে আমি বলেছিলাম যে যখন এসেছিলাম তখন কিন্তু তখনও সূর্য ওঠেনি, এখন সূর্য উঠেছে। আমরা কোন দিক দিয়ে গিয়ে আসলে মাছ ধরবো এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আরও কিছু ওয়ার্নিং আছে, কারণ মাঝে মাঝে যখন এখানে পানি ছেড়ে দেয়, হঠাৎ করে পানি বেড়ে যায়। পানি বেড়ে গেলে তখন কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এই জাতীয় কিছু এখানে ওয়ার্নিং রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই লোকটি প্রায় বয়স 80-র উপরে হবে। উনি ফটোগ্রাফি করতে এসেছে। এই যে দেখেন ক্যামেরা এবং লেন্স। ওয়াহিদ, কি অবস্থা ওয়াহিদ? ধৈর্য না মাছ। এই যে দেখেন, ওয়াহিদ মাছ ধরতে এখন ব্যস্ত। আমার সাথে সিহান আছে, তালেব আছে, রিপন ভাই আছে, রানা আছে। আমাদের অলরেডি একটা মাছ ধরেছে রিপন ভাই অলরেডি। এই যে ভাই, এটা কি রিপন ভাই ধরছে? এই যে অলরেডি রিপন ভাই একটি ধরেছে। রিপন ভাই হয় কেজি ভাই, একটা টান দেন। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের প্রথম মাছ। আমি একটু দেখাই, এটা বেঁধে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত বড় মাছ। রিপন ভাই এবং ওয়াহিদ, আমরা আসলে যাচ্ছি এখন লাইসেন্স করার জন্য। একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এখানে যদি আপনি মাছ শিকার করেন, আমেরিকার যেখানেই প্রত্যেকটা লোকাল একটি ল থাকে, সেটি হচ্ছে মাছ ধরার জন্য আপনার লাইসেন্স লাগবে। এই যে আমরা এখন লাইসেন্স করতে যাচ্ছি। দেখেন কত বড় লেন্স, প্রায় 1500 mAh এর লেন্স পর্যন্ত দেখেছি। যারা ওয়াইল্ড ফটোগ্রাফি করে তারা এসেছে। তো এখন যাচ্ছি লাইসেন্স করার জন্য।
যেহেতু আমরা মাছ ধরবো আমাদেরকে লাইসেন্স করতে হবে একজনের জন্য $30 করে, $30 না, $30 করে। সুতরাং যদি ওখানে ভিডিও করার অনুমতি থাকে তাহলে আপনাদেরকে দেখাবো যে কিভাবে লাইসেন্স করতে হয়। আর যারা আমেরিকায় আছেন তারা বিশেষ করে নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়ার আশেপাশে যারা আছে তারা ইজি আসতে পারেন এখানে মেরিল্যান্ডের। কিন্তু এই জায়গাটিতে আসলে পাহাড়ি এবং যে লেক অসাধারণ সুন্দর। এখন সকাল হওয়ার সাথে সাথে সেই সৌন্দর্যগুলো ফুটে উঠছে। এই যে দেখেন অনেকটা আমাদের রাঙ্গামাটি খাগড়াছড়ি রাস্তার মতো আঁকা বাঁকা এবং উঁচু নিচু পথ, বিশাল বিশাল গাছের সমারোহ। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি কিভাবে এঁকে বেঁকে একদম উপর নিচে হয়ে উঠেছে। আসলে অভিজ্ঞ ড্রাইভারের প্রয়োজন এখানে গাড়ি চালানোর জন্য। সো আমরা সাথে থাকুন, যাচ্ছি লাইসেন্স করতে। রিপন ভাই বলছেন এখানে যে অনেকগুলো হরিণ দেখা যায়, যদি ভাগ্য ভালো হয় হরিণও দেখব। দেখুন ক্যানোয়িং এই এরিয়াটি কত সুন্দর। অনেকটা বলেছি আগেই যে আমাদের রাঙ্গামাটি খাগড়াছড়ির মতো দুদিকে। আসলে এখন তো শীতের শেষ, মোটামুটি গাছে এখনো পাতা আসা শুরু করেছে। এটি আরও 1-2 মাস পর আরও সুন্দর হয়ে যাবে, কারণ তখন সবুজে সবুজে ভরে যাবে। এখনো পরিপূর্ণ পাতা আসেনি, তবে রাস্তাটি অসাধারণ, এই জায়গাটি অসাধারণ। এখন ভোরবেলা স্নিগ্ধ একদম, তেমন ঠান্ডাও নেই, মোটামুটি ঠান্ডা এখন কম আছে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার কিভাবে এঁকে বেঁকে রাস্তা গিয়েছে, অনেকটা আগে বলেছি আমাদের রান্নাবাড়ির মতো। আমরা ঠিক এই নিয়মগড় এই ঠিক নিচে আমরা, এই যে এটা হচ্ছে নিচে যেখানে আমরা মাছ ধরছি, এটা হচ্ছে উপরের অংশ। এখান থেকে প্রতিদিন দুবেলা পানি ছেড়ে দেয়। এটি হচ্ছে ড্যাম, অনেকটা আমাদের যে কাপ্তাই বিদ্যুতের যেভাবে ড্যাম আছে পানি ছেড়ে দেয় ঠিক সেই রকম এই এলাকাটি। মানে এটা পুরাটাই বাঁধ, একটা বাঁধ দেওয়া হয়েছে ক্যানিয়ঙ্গের এই নদীটির উপরে। এটি বলে রাখি এটি হচ্ছে মিষ্টি পানি, মানে মিঠা পানি। এই যে এখানে উপরে পানির স্তর, আর এটা হচ্ছে নিচের দিকে। এই যে এখনো পানি, এই যে এইখানে পানি ভরে যায় যখন পানি ছেড়ে দেয়। এখন আর ওদিকে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ জঙ্গল, বিস্তীর্ণ জঙ্গল দেখেন। আমরা আসলে পরপর 3টি দোকানে গিয়েছিলাম। এই ধরনের ছোট ছোট দোকানগুলোতে লাইসেন্স করে, তবে দেখা যাক এটাতে লাইসেন্স করা যায় কিনা। এটা একটি বড়শির দোকান। এই যে দেখতে পাচ্ছেন এটি একটি বড়শির দোকান। এখানে কিন্তু বড়শির যত ধরনের সরঞ্জাম সবকিছু পাওয়া যায়। তো আমরা এখানেও আসলে লাইসেন্স করতে পারিনি, আরও 2টি গিয়েছি, এগুলি 7:30টায় খুলবে। সো এখন আমরা হয়তো অনলাইনে লাইসেন্সটি করব। বলে রাখি এখানকার লাইসেন্স করতে হলে $30 লাগে, 1 বছরের জন্য আপনি লাইসেন্স পাবেন। এবং একটি লাইসেন্সে আপনি 3টি পর্যন্ত বড়শির ছিপ ব্যবহার করতে পারবেন, হুইল আর কি। ওই 3টি হুইল দিয়ে আপনি মাছ ধরতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের সীসাও রয়েছে, যে দেখেন যে সীসাগুলো বড়শিতে বিভিন্ন কোয়ালিটির আছে। আমরা এখন ট্রাই করছি অনলাইনে আসলে করার জন্য, যে উনি বুঝিয়ে দিচ্ছেন কিভাবে। বিভিন্ন কোয়ালিটির ও মহিলা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে অনলাইনে লাইসেন্স করব। আর লাইসেন্সটা করার সঙ্গে সঙ্গে আমরা আবার মাছ ধরতে ফিরে যাব আপনাদের সঙ্গে, তখন সেখানে দেখা হবে। আমরা অনলাইনে চেষ্টা করেছি, অনলাইনে করতে পারিনি। তবে প্রথমে যে দোকানটিতে এসেছিলাম সেটি 7:30টায় খুলে, অলরেডি 7:30টা বাজছে। তো এখন আমরা লাইসেন্স করার জন্য চেষ্টা করব। আর এখানে দেখতে পাচ্ছেন এটা সবচেয়ে অনেক বড় দোকান এখানে বাল্টিমোরের। বিশেষ করে এখানে সব কিছু পাওয়া যায়, বড়শির যত ধরনের আইটেম আছে
আমরা দেখি লাইসেন্সের কি করা যায়, ভিডিও করতে পারলে আপনাদেরকে দেখাবো। দেওয়া হয়েছে, এখন অলরেডি আমরা লাইসেন্স করব। উনি আমাদেরকে লাইসেন্স করে দিয়েছেন $30 না, $30 $22.50। এখানে একটা হচ্ছে 22 আর একটা 50। এই যে এখান থেকে লাইসেন্স নেওয়ার পরই আমরা যাব মাছ ধরতে। অনেক অনেক জিনিস রয়েছে আসলে। এই যে আমাদের লাইসেন্স হয়ে গেছে, ওয়াহিদের লাইসেন্স শেষ। এখন রিফান্ড বাই লাইসেন্স করবে, এরপরই আমরা চলে যাব এখান থেকে। এই যে ঈগলের ছবি তোলার জন্য দেখতে পাচ্ছেন প্রচুর আসলে ফটোগ্রাফার এখানে। এক একটি লেন্সের দাম এগুলো প্রায় 30-40 লক্ষ টাকা। বিশাল বিশাল লেন্স। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে অনেকগুলো ঈগল বসে আছে। এখানে দুই শ্রেণীর মানুষ আসে। একটা হচ্ছে আসলে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফারদের যে তাদের লেন্সগুলা, এই যে লেন্সগুলা দেখতে পাচ্ছেন, এরা ঈগল। এখানে যে আমেরিকান ঈগলগুলা, এই যে ঈগলের দেখতে পাচ্ছেন, এই গাছের উপরে কিন্তু ঈগল বসে আছে। দেখতে পাচ্ছেন অনেক ফটোগ্রাফার লাইন ধরে তারা ওয়াইল্ড ফটোগ্রাফি করছে। এই এক একটি ছবির অনেক দাম। দেখতে পাচ্ছেন বেশিরভাগ মিররলেস ক্যামেরা। আমি আপনাদেরকে একটু পরে দেখাবো ঈগলগুলো যদি আমি ক্যামেরায় আনতে পারি। সো আবার ফিরে যাচ্ছি। ইতিমধ্যে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। দেখুন অনেক ফটোগ্রাফার এখানে, শুধু মৎস্য শিকারী না, প্রচুর ফটোগ্রাফার এখানে। এই যে পানি ছেড়ে দিয়েছে, আমি নিচে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা আসলে সকালের খাবার টাবার এনেছি। ওই স্যান্ডউইচ বের করো, দুইটা আনছি। দেখো এই যে অনেক মৎস্য শিকারী চলে এসেছে, সাথে ফটোগ্রাফাররা। এই যে দেখছেন পানি ছেড়ে দিয়েছে ড্যামের। যাই হোক, পানি যেহেতু বেড়ে গেছে, মাছের আসলে কতটুকু ধরবে এখন জানি না, কারণ স্রোত বেশি। দেখা যাক পরবর্তীতে আপনাদেরকে দেখা। হ্যাঁ, ইতিমধ্যে আমাদের আসলে মাছ ধরার কার্যক্রম শুরু হয়েছে। তবে একটি দুঃখজনক বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আসলে ড্যামের পানি ছেড়ে দিয়েছে, এজন্য আসলে এখন মাছ ধরা খুব টাফ। তারপরও পাশাপাশি আপনাদেরকে দেখাই, আগে দেখেছিলাম যে প্রচুর ফটোগ্রাফার। আসলে এখানে ঈগল পাখি যখন কোনো মাছ ধরে কাজ করে, তখন কিন্তু ওনারা এই ছবিগুলো নেয় এবং এই ছবিগুলো জানেন অনেক অনেক দামে বিক্রি করা হয়। এই যে উনি একটা ধরেছেন, দেখতে পাচ্ছেন খুব স্ট্রাগল করছেন। আস্তে আস্তে ট্রাই করছেন মাছটিকে নিয়ে আসার জন্য। এই যে দেখতে পাচ্ছেন মাছ।
প্রচণ্ড স্রোত, অনেক কৌশলে কিন্তু দুঃখজনকভাবে মাছটি আসলে দুঃখজনক বিষয় হচ্ছে মাছটি তুলতে পারলেন না, ছিঁড়ে গেছে। দেখেন ওদিকে প্রচুর জঙ্গল, গাছে ঘেরা। আমরা স্থান পরিবর্তন করছি কারণ এখানে মাছ পাওয়া যাচ্ছে না, কারণ পানির স্রোত বেশি। এই যে রিপন ভাই মাছটাকে একেবারে পরিষ্কার করে ফেলতেছে যাতে বাড়িতে গিয়ে রান্না করা যায়। আমরা এখন হিজরত করতেছি এক জায়গা থেকে আরেক জায়গায়, যেহেতু এদিকে পানির স্রোত বেশি, সেজন্য আসলে মাছ পাওয়া খুব দুষ্কর ব্যাপার হয়ে গেছে। তো দেখি আর কি জায়গা যাব। আসলে দুঃখজনক ব্যাপার, কারণ আমরা এখানে পানির স্রোতের জন্য, পানির এত স্রোত যে পানির স্রোতের কারণে আমরা আসলে এখানে মাছ পাচ্ছি না। তো আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে এখান থেকে চলে যাব, বিশেষ করে মেরিল্যান্ড থেকে চলে যাব পেনসিলভেনিয়া। রিপন ভাইয়ের ওখানেও ভালো মাছ পাওয়া যায়। আমরা যে আমাদের গাড়িতে সব কিছু এখন বোঝাই করছি, এরপর আমরা চলে যাব পেনসিলভেনিয়াতে। ওখানে কিভাবে মাছ ধরি সেটা দেখাবো। ওকে, সাথে থাকবেন। আসলে আমরা যে মেরিল্যান্ডের বাল্টিমোরে এসেছিলাম মাছ ধরতে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা একটি মাত্র মাছ ধরেছি। তো এখন আমরা হিজরত করতেছি। এরা দুঃখের মধ্যে আসলে ওয়াইড আসতেছে, খুব দুঃখ লাগতেছে, একটা মাত্র মাছ ধরছে। সুতরাং এই যে এখন যে ফিলাডেলফিয়া যাচ্ছি, এটি একটি দ্বিতীয় ব্লগে দেখবেন। তো ওখানে যদি ভালো মাছ পাই তাহলে তো ভালো ব্লগ করবো, না হয় আমার মনে হয় না দ্বিতীয়টিতে আগাবো। আর যদি পাই তাহলে দেখবো। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। এখনও আমরা আসলে মেরিল্যান্ডের পথে আছি, আস্তে আস্তে ফিলাডেলফিয়ার দিকে যাব। আর প্রকৃতি দেখতে পাচ্ছেন, এখন সকাল। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।